শীতের আগমনীর এই পরন্ত বিকেলে আমরা উদীয়মান আরআরএফের এই প্রাঙ্গণে উপস্থিত হয়েছি এবং আমরা চমৎকার একটি খেলা উপভোগ করলাম। আমাদের আজকের এই ভলিবল টুর্নামেন্টের রেঞ্জ ভলিবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলার অনুষ্ঠানে আমাদের এক টিমের প্রধান আমাদের আরআরএফের সিও মহোদয় উপস্থিত আছেন, আর এক টিমের আছেন আমাদের এসপি হবিগঞ্জ মহোদয়। আমাদের সামনের নিচে উপস্থিত আছেন অনেক সুদীবৃন্দ, আমাদের আমার অফিসের অতিরিক্ত ডিআইজি দয় আছেন, এসএমপির তিনজন অতিরিক্ত ডিআইজি আছেন, ডিসি আছেন, সিআইডির চিফ আছেন, তারপরে আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের একটা নাসিম সাহেব, তারপরে সেলিম সাহেব উপস্থিত আছেন, আমাদের এসএমপির অন্যান্য কর্মকর্তা আছেন। আর যাদেরকে নিয়ে আজকের এই খেলা, সেই আরআরএফ টিম এবং হবিগঞ্জ জেলা টিমের ম্যানেজার, কর্মকর্তা, খেলোয়াড়বৃন্দ এবং আমাদের সবসময় আমরা তাদেরকে পাশে পেয়ে থাকি আমাদের বিচারকগণ আর কি, আমাদের সিলেট থেকে আসেন বিচারকদের সবসময় আমরা পাশে পেয়ে থাকি, সেই বিচারকগণও আসেন। তো অত্যন্ত ভালো লাগলো। কত ফলাফল কি কত 2-0 আরআরএফ জিতছে, কিন্তু খেলা টানটান উত্তেজনা ছিল আর কি, ভালো কম্পিটিশন ছিল, টানটান উত্তেজনা ছিল। আমি আমার বক্তব্যে আমি আরআরএফকে সহ হবিগঞ্জ জেলা দুই টিমই আমার, হবিগঞ্জ জেলাও আমার, আরআরএফও আমার, এবং তারা সিলেট, সুনামগঞ্জ, মৌলবাজার তারাও খেলেছে, তারাও কম্পিটিশন করে। মোট কয়টা খেলা হয়েছে আজকের খেলা নিয়ে? 11টা খেলা হয়েছে। আমরা এই সুন্দর আরআরএফের আজকে আমি সিও মহোদয়কে ধন্যবাদ জানাই যে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং চমৎকার আবহাওয়া। আমাদের আরআরএফের এই মাঠটা অতীতে খারাপ ছিল, আস্তে আস্তে সুন্দর করে গড়ে উঠতেছে। আমার মনে হয় আগামী শীতে দেখবেন যে এটা একদম পূর্ণাঙ্গ একটা ফুলে ফলে শোভিত সবুজময় এবং রং বেরঙের বিল্ডিং, এরকম চমৎকার একটা দেখা যাবে আর কি। সেখানে তো আমরা থাকবো না, বাট আমাদের স্মৃতি রয়ে যাবে এখানে। তো ধন্যবাদ জানাই দুই টিমকে, ভালো খেলেছেন। আমাদের সৌন্দর্য এখানে আমরা ভালো খেলতেও পারি, ভালো কাজ করতে পারি, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারি, সবকিছু করতে পারি। তো সেটাই কিন্তু আজকে বাংলাদেশ পুলিশ তথা সিলেট রেঞ্জ পুলিশ তথা আরআরএফ এবং হবিগঞ্জ জেলা পুলিশ সেটা প্রমাণ করছে। তো জয় পরাজয় থাকবেই, জয় পরাজয়ের মধ্যেই মানুষকে জয়ের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাওয়া, জয়ের মনের ভিতরে জয়ের যে ভাব থাকা, এই জিনিসটা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো আমি ধন্যবাদ জানাই আমাদের উভয় টিমের খেলোয়াড়কে এবং ধন্যবাদ জানাই ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাদেরকে। আর আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের আয়োজককারী আরআরএফ সহ তার সহকর্মীদেরকে, যারা কষ্ট করে সুন্দর আয়োজন করেছেন। ধন্যবাদ জানাই আমাদের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য সহ আমাদের পুলিশ সদস্যের বাইরে দেখা যাচ্ছে 2 জন আমাদের বিশিষ্ট ব্যক্তি, তাদের নাম বলে থেকে তারা এসে আমাদের অনুষ্ঠানকে সমাবর্তন করেছেন। তো আমরা সবসময় তাদেরকে আমরা পাশে পাই, এখনো পেয়েছি। এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের সৌন্দর্য। তো আমি বক্তব্য না বাড়াই, আচ্ছা আমাদের ভবিষ্যতে এই অন্যান্য ইউনিটও ভালো খেলছেন, তারাও আবার ভালো খেলবেন।
অন্যান্য আমাদের যদি নীতিমেলা কভার করে আমাদের এই যে সিলেটের ওদের আইজি মহোদয় এসেছিলেন, সিলেটের যে 12-13টা ইউনিট আছে পুলিশ ইউনিট, তারাও কম্পিটিশন করবে আর কি। তাদেরকেও আমরা কম্পিটিশনের আওতায় নিয়ে আসবো। এইটা মাঝে মধ্যে চ্যারিটি ম্যাচও দেওয়া যেতে পারে। আমাদের ফুটবল ম্যাচ হয়ে গেলে আমরা কমপ্লিট হয়ে গেলে ফুটবলও আমরা চ্যারিটি দেবো, টুর্নামেন্ট দেবো, অনেক কিছু হবে এখানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ। সম্মানিত সচিব, এ পর্যায়ে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে উপহার প্রদান করবেন আমাদের সিলেটের মাননীয় কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি মহোদয় স্যার। স্যারকে অনুরোধ জানাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দকে উপহার প্রদান করার জন্য। উপহার প্রদান করছেন মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়কে আমাদের আরএফের কমান্ডেন্ট স্যার। ধন্যবাদ স্যার। এরপরে আমাদের মাননীয় কমান্ডেন্ট স্যার আমন্ত্রিত অতিথি পুলিশ সুপার হবিগঞ্জ মহোদয়কে উপহার প্রদান করছেন। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমাদের কমান্ডেন্ট মহোদয় উপহার প্রদান করছেন মাননীয় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মহোদয় জনাব নাবিলা জাফিন স্যারকে। এটাকে অনুরোধ জানাচ্ছি সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি জনাব ফয়সাল মাহমুদ স্যারকে উপহার গ্রহণের জন্য। অনুরোধ জানাচ্ছি সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জনাব নাসির রানা স্যারকে। উপহার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব জলিল স্যারকে। অনুরোধ জানাচ্ছি সিলেট রেঞ্জের পুলিশ সুপার জনাব জেদানাল মুসা স্যারকে। অনুরোধ জানাচ্ছি পুলিশ সুপার রেঞ্জের স্যারকে উপহার গ্রহণের জন্য। অনুরোধ জানাচ্ছি এসএনপি সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি সাহেব স্যারকে উপহার গ্রহণের জন্য। অনুরোধ জানাচ্ছি পুলিশ সুপার জনাব সজ্জল চাকমা স্যারকে উপহার গ্রহণের জন্য। অনুরোধ জানাচ্ছি জনাব হাসান আল মাহিদ স্যারকে পুলিশ সুপার আদালত স্যারকে। অনুরোধ জানাচ্ছি অতিরিক্ত পুলিশ সুপার সদ্য পুলিশ সুপার জনাব শাহরিয়ার স্যারকে সিলেট জেলা। আমাদের পুলিশের সবসময় শুভাকাঙ্ক্ষী জনাব নাসিম সাহেবকে আমাদের মঞ্চে উপহার গ্রহণের জন্য আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাচ্ছি পুলিশ সুপার পুলিশ স্যারকে মঞ্চে আসার জন্য।
অনুরোধ জানাচ্ছি জনাব সেলিম সাহেবকে মঞ্চে আসার জন্য। অনুরোধ জানাচ্ছি স্টাফ অফিসার এসডিএজি মহোদয় থেকে। অনুরোধ জানাচ্ছি অফিসার ইনচার্জ দক্ষিণ শর্মা এসএফডি সাহেবকে। উপহার বিতরণের পালা শেষে এবার আমাদের কাঙ্ক্ষিত মুহূর্ত আমাদেরকে যাচ্ছে। আমরা এ পর্যায়ে অত্যন্ত সুন্দরভাবে এই খেলা পরিচালনা করার জন্য আমাদের সুদক্ষ দুইজন রেফারিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি উপহার গ্রহণের জন্য। কৃষ্ণ সদর জাতীয় রেফারি ডক্টর পরিবার ফেডারেশন বাংলাদেশ। ওদিকে সাদা ওদিকে অনুরোধ জানাচ্ছি জাতীয় রেফারি জাতীয় পরিবার ফেডারেশন এবং সভাপতি সিলেট জেলা ভলিবল ফেডারেশনের সম্মানিত সভাপতিকে জনাব জাহানুদ্দিন আহমেদকে ধন্যবাদ। আমাদের এই টুর্নামেন্টের আমাদের যে মূল টুর্নামেন্ট ভলিবল টুর্নামেন্টের সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য অতি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আমরা ম্যানেজার টুর্নামেন্টের নাম ঘোষণা করতে যাচ্ছি। সিলেট ভলিবল টুর্নামেন্ট 2022 সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য অত্যন্ত মাধুর্যপূর্ণ খেলা উপহার দেওয়ার জন্য আমাদের জুরি বোর্ডের সিদ্ধান্ত মতে উক্ত টুর্নামেন্টের ম্যানেজার টুর্নামেন্ট হয়েছেন আমাদের সিলেটের এএসএ সশস্ত্র সিরাজুল ইসলাম। ইয়ত ধরেন না আগে ওই যে টেবিল পার্টি মারা অত্যন্ত ভালো মানের একজন প্লেয়ার আমাদের সিলেটের সুযোগ্য একজন প্লেয়ার যার আমরা সিলেট পরপর 3বার ভলিবল চ্যাম্পিয়ন সিলেট রেঞ্জে প্রতিবারও উনি সুন্দর খেলা আমাদেরকে উপহার দিয়েছেন। অত্যন্ত দক্ষ একজন আমি সিরাজুল ইসলামকে ম্যানেজার টুর্নামেন্টের পুরস্কার গ্রহণের জন্য পরবর্তী নিকট থেকে গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। সে একজন ভালো এবং দক্ষ আমাদের ফাইনাল খেলায় অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছে এবং পুরো টুর্নামেন্টে আমাদেরকে অত্যন্ত খেলা দেখি অত্যন্ত খুশি করেছে যারা হবিগঞ্জ জেলা পুলিশ দল। তারা আজকে আমার সাথে হলেও তাদের সুদক্ষ খেলার মাধ্যমে আমরা অনেক আনন্দ পেয়েছি। তাদেরকে ক্যাপ্টেন এবং ম্যানেজারকে গ্রহণের জন্য সভাপতি মহোদয়ের কাছে আসার জন্য মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হবিগঞ্জ জেলা পুলিশের ক্যাপ্টেন এবং ম্যানেজার আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা নিজের গ্রহণের পর নিজের গ্রহণের পর মঞ্চের কাছে পুনরায় থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সাথে ছবি তুলবো।
এবার সেন্ট্রাল আমাদের সিলেটের ক্যাপ্টেন এবং লিডারকে মেডেল গ্রহণের জন্য মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। আমাদের সিলেটের ক্যাপ্টেন দুই লোককে সারিবদ্ধভাবে মঞ্চের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা কাঙ্ক্ষিত মুহূর্তে পৌঁছে গেছি যে ট্রফির জন্য আমরা 11টা ম্যাচ খেললাম, আমি 4 দিন যাবৎ এই ট্রফি আমাদের সামনে। আমরা এর মধ্যে রানার্স আপ ট্রফি গ্রহণের জন্য হরিগঞ্জ পুলিশকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রানার্স আপ ট্রফি গ্রহণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রেঞ্জ মহোদয়। রানার্স আপ ট্রফি গ্রহণ করছেন ভবিষ্যতে তারা হয়তো আমার বিজয়ী হবে এই আশাবাদ ব্যক্ত করছি। সারিবদ্ধভাবে এবার চলে এসছে আমাদের সেই মহেন্দ্রক্ষণ, যে ক্ষণের জন্য অপেক্ষায় ছিল তারা 1 বছর, এবং আমি শুরু থেকে খেলাটি উপভোগ করছিলাম গত কয়েকদিন। তাদের যে প্রস্তুতি, তাদের যে চেষ্টা যে এই ট্রফির জন্য, এবং আমি এই জন্য ট্রফিটা যখন প্রস্তুত করা হয় আমি বলেছিলাম যে এটা যেন একটা বেস্ট ট্রফি হয়। তো আমাদের সেই সময় এবং আমি ব্যক্তিগতভাবে আমার শ্রদ্ধেয় ডিআইসি মহোদয়ের কাছে এত ঋণী যে স্যার আমাকে প্রথম সময় দিয়েছিলেন 5 মিনিট। আমি তখন আমি স্যারকে বলতে পারিনি, কিন্তু আমার ভেতরে একটু হচ্ছিল যে এত ছেলেগুলি এভাবে কষ্ট করছে, আমরাও একটু প্রস্তুতি নিয়েছি। স্যার আসলে শেষ পর্যন্ত স্যার গতকাল রাত সম্ভবত 11:30টার দিকে স্যার ফোনে জানালেন যে আমি আমার সমস্ত কিছু বাদ দিয়েছি, তোমাদের ওটায় আমি যোগদান করবো। সেই সাথে এখানে আজকে ভোরে 6টার পর থেকেই আমি একটা টেক্সট আমার মাথায় এলো যে আমার সমস্ত ইউনিটগুলি স্যার নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন। আমার হঠাৎ স্যারের পারমিশন না নিয়ে আমি ভাবলাম যে স্যার যেহেতু আসবেন, স্যার এত বড় মানের একজন কর্মকর্তা এবং স্যার ভবিষ্যতে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আমরা স্বপ্ন দেখি, এবং আসার পর মাত্র আমরা এই কয়েকটা নন ফেস থাকবো শুধু, এটা তো হয় না। তখন আমি নিজেই ভোর 6টা থেকে একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আমি টাইপ করলাম, করে আমি সবখানে সমস্ত ইউনিট ইনচার্জদের আমি টেক্সট করেছি এবং তাদের সাথে কমিউনিকেট করেছি। তাদেরকেও আজকের এই অনুষ্ঠানে আমি অত্যন্ত আমার হৃদয় থেকে, অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদেরকে যেমন কৃতজ্ঞ করেছেন, তেমনি স্যারকেও সম্মানিত করেছেন। সেই সাথে নাসিম ভাই, সেলিম ভাই, এরকম যারা বাইরে থেকে এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে তারা একদিনের মেসেজে যে তারা এভাবে চলে আসতে পারবেন। আমি ভিসি মহোদয়, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়কে আমি টেক্সট পাঠিয়েছিলাম। স্যারের বিশেষ কারণে স্যার আসতে পারেননি, স্যারের আজকে ইজিএফআই এখানকার চিফ যিনি আছেন ওনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। স্যারও এখানে আসার জন্য আমি স্যারকে বলেছিলাম, স্যার আসতে চেয়েছিলেন, স্যার পরে হয়তো আসবেন। স্যার আপনাকে আবারও ধন্যবাদ আরআরএফ সিলেটের পক্ষ থেকে। আপনার ঐকান্তিক চেষ্টায় আরআরএফ এর প্রতিটি আমরা সবাই খেয়াল করেছি যে খেলা চলাকালীনও স্যারের মাথায় একটি জিনিস যে এখানকার কনস্ট্রাকশন গুলি কিভাবে হবে, আরআরএফ কত সুন্দর হবে, কত সুশ্রী হবে।
স্যারের হৃদয়ের কেন জানি একটা বাসনা, এজন্য স্যারকে আবারও করতালি। স্যার আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের ছোট্ট পরিসরে করেছি, আমাদের হয়তো ভুলভ্রান্তি হয়েছে, সেগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে অভ্যাগত মন্ডলী যারা আছেন, আমার প্রিয় সহকর্মী বৃন্দ, তারা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই মহেন্দ্রক্ষণে আজকের আমাদের প্রধান অতিথি শ্রদ্ধেয় ডিআইসি সিলেট রেঞ্জ মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের এই সেই পুরস্কারটি বিজয়ী দলের হাতে তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। এবার পুরস্কার নিচ্ছেন আমাদের বিজয়ী দল। স্যারের মুখ দেখা যান না। সবাইকে করতালি দিয়ে মিডিয়া মনে হয় আছে, আপনারা একটু ধৈর্য ধরুন, সবার সাথে যারা সুস্থ হয়ে যাবেন। মিডিয়াকে আমরা একটু সুযোগ দেবো, তারা একটু ছবি নেবে হয়তো এটা। এই দুইটা মাঝে ছিল, দুইটা ছিল মেলা রঙের পোশাক। আরো পিছাই, আমরা আরো পিছাই ভাই, আমরা আরো পিছাই। আপনারা অ্যাঙ্গেল নষ্ট করে দিচ্ছেন, আরো পিছনে পিছনে। আটু ভাঙ্গা দিব না। One, two, three. Ready, sir. Okay. Well, जी जी बिना সব হাঁটু গলা, সব হাঁটু গলা, হাঁটু গলা, দুই হাঁটু মাটিতে, পিছনে পিছনে পিছনে, হাঁটু পিছনে যাই না, হাঁটু হাঁটু গলা, সবাই 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 ঠিক ঠিক আমার পরে ছাইয়া নিবি না।